বন্ধু যাবেন বন্ধুর বাড়ি। জি হ্যাঁ, আগের টার্মে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার সময় ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রায়ই বন্ধু বলে উল্লেখ করেছেন। সেইবার ট্রাম্প শেষ বিদেশ সফরে ভারতেই গিয়েছিলেন। এবার ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মোদী যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। দুজনের ব্যক্তিগত সম্পর্কও বেশ ভালো। দুই বন্ধুর বৈঠক থেকে আমরা কি পেতে যাচ্ছি? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদির বৈঠক আগামী 13 ফেব্রুয়ারি ওয়াশিংটনে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ নেয়ার 3 সপ্তাহের মধ্যেই নরেন্দ্র মোদীকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানানো হয়েছে। একে দুই দেশের সুসম্পর্কের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। কি কি ইস্যু নিয়ে সেই বৈঠকে কথা হবে তাই নিয়ে চলছে সংশ্লিষ্ট রাজনৈতিক বিশ্লেষকদের পূর্বাভাস। মোদির সফরের আগে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন, বাংলাদেশ প্রসঙ্গেও আলোচনা হতে পারে। কি নিয়ে সেই আলোচনা হতে পারে, কেন? বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে নিজের বক্তব্য প্রচার করছেন এমন অভিযোগে ভারতের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছে। তারা ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলেছে। শেখ হাসিনার বক্তব্যের পর ছাত্র জনতার ঘোষণায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের সব চিহ্ন ধ্বংস করতে আরম্ভ করেছে। দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের গড়া ভাস্কর্য, মুরাল ভেঙে ফেলেছে তারা। দলটির অফিস ও তাদের নেতাদের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে। 8 ফেব্রুয়ারি শনিবার রাত থেকে বাংলাদেশ জুড়ে যৌথ অভিযান অপারেশন ডেভিল হান্ট শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন সব সাম্প্রতিক পরিস্থিতি আমলে নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি তাদের কূটনৈতিক অবকাঠামো নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে তাদের কূটনৈতিক অবকাঠামোর নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ সরকারের এবং তাদের সন্দেহ নেই এ নিয়ে বাংলাদেশ সরকার অবগত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনা নিজ দায়িত্বে ভাষণ দিয়েছেন। এর সঙ্গে ভারতের অবস্থান মিলিয়ে দেখার সুযোগ নেই। ভারতের নিজস্ব ইস্যুও আছে। অবৈধ অভিবাসী বিতরণ এবং শুল্ক নীতি নিয়েও ট্রাম্প ও মোদির মাঝে আলোচনা হতে পারে। ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাতে ট্রাম্প তৎপর হয়েছেন। প্রথম দফায় 104 ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। ভারতকে প্রচুর অস্ত্র কেনার চাপ দিয়ে রেখেছেন ট্রাম্প। তিনি দুদেশের আমদানি রপ্তানির ভারসাম্য বাড়াতেও বলেছেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্য সহযোগী চীনের বিরুদ্ধে নতুন শুল্ক নীতি প্রয়োগের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ভারতও কি অতিরিক্ত শুল্কের চাপে পড়তে পারে? ট্রাম্প এখনও এই ব্যাপারে ভারতের নাম নেননি। মোদি কি মার্কিন শুল্ক আরোপ থেকে ভারতকে বাঁচাতে পারবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 10 ফেব্রুয়ারি ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেবেন। 12 ফেব্রুয়ারি সেখান থেকে যুক্তরাষ্ট্র যাবেন। 13 ফেব্রুয়ারি ট্রাম্প মোদির বৈঠক। দুই দেশের জনগণের কল্যাণে এবং ভৌগোলিক শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করতে চান মোদি।